অনুষ্ঠান আপনাদের মনের মতো অনুষ্ঠান। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন তন্ত্র সাধক শ্রী অরিজিৎ। একদম সুন্দর প্রেডিকশন, বিচার বিশ্লেষণ এবং সেখান থেকে রেমেডির রাস্তা। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে সমস্যা তো রয়েছেই, তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য বর্তমান সময়ে আমাদের জীবনে তন্ত্রের কি শ্রেষ্ঠত্ব রয়েছে, তন্ত্রের কি ভূমিকা রয়েছে, এটা আমাদের জানতে হবে। কারণ সামনেই কিন্তু আসছে ভাদ্র মাসের আলোকপৌষী অমাবস্যা, যেই অমাবস্যার জন্য অপেক্ষা করে থাকা। কারণ কথিত আছে যে এই দিন কিন্তু আপনি যে কাজ করবেন, যে মনের বাসনা রাখবেন তা পূরণ হবেই। কারণ তারা মা কিন্তু এই দিন একদম সাক্ষাৎ আবির্ভূত হন। তো সেক্ষেত্রে এই তন্ত্রের কি ভূমিকা আমাদের জীবনে, সমস্যা থেকে বেরোনোর জন্য কতটা সাহায্য করতে পারে, আজকের এই বিশেষ অনুষ্ঠানে কিন্তু সেই বিষয়ে আমরা কথা বলবো। সাথে থাকবেন আপনারা একদম সরাসরি ফোন করছেন আমাদের নাম্বারে, জেনে নিচ্ছেন আপনার জন্মছক কি বলছে, এবং এই যে সামনে অমাবস্যা আসছে, আলোকপৌষী অমাবস্যা আসছে, সেই অমাবস্যাতে আপনি কিভাবে কাজে লাগাবেন, কি করণীয় রয়েছে আপনার, সবকিছু নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন তন্ত্র সাধক শ্রী অরিজিৎ, তাকেও স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার। প্রত্যেকটি দিনের মতো আজকে উপস্থিত হয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। আগের দিন যেহেতু অমাবস্যা ছিল, আমার সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয়নি, লাইভ অনুষ্ঠান হয়নি। আর আজকে কিন্তু অবশ্যই যে আলোচনা, তন্ত্রের কি ভূমিকা। মানুষ তো আমরা রোজই পুজো করছি, ঈশ্বরকে যার যা সাধ্য মতো ভোগে অর্পণ করছি, যে যেভাবে উপাচারে ভগবানকে আরাধনা করার মনের প্রশান্তির জন্য চেষ্টা করছি, কিন্তু শান্তি কি পাচ্ছি? ঠিক যেন আমার মেয়ের কোথাও বিয়ে হতে গিয়ে কোথাও একটা বাধার সৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো সন্তানের চাকরি হতে গিয়ে সেই চাকরিতে বাধা, কারো সন্তান একদম নেশায় আসক্ত হয়ে জীবন ছারখার হয়ে গেছে। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? এই ঘোর কলিতে কিন্তু তন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ। কেননা মহাভারতের যুদ্ধের সময় যদি আমরা দেখি, সেই দাপর যুগ থেকে কিন্তু তন্ত্রের যে প্রকাশ কিন্তু হতে থাকে। যখন মহাভারতের যে যুদ্ধ, সেই ধর্মযুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডব দেখলেন যে তারা দুর্বল, তখন তিনি কিন্তু দেখলেন যে এই সময় যদি সেই প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু তাদের যুদ্ধে পরাজয় তো নিশ্চিত। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং যুধিষ্ঠিরকে এবং যে নকুল, সহদেব, ভীম প্রত্যেককে বললেন, তোমরা ভদ্রকালীর আরাধনা করো। এই ভদ্রকালীতে কে? এই ভদ্রকালী হচ্ছে পাতালে আরাধ্য, এবং এই ভদ্রকালী কিন্তু মারণের ইষ্ট দেবী। এই মারণ প্রয়োগের জন্যই কিন্তু দুর্যোধন আজকে বধ হলো এবং কুরু বংশ ধ্বংস কিন্তু প্রাপ্ত হলো এই মারণ প্রয়োগে। এবং এই তন্ত্র যে কতটা কথা বলে, যদি কারোর ধরুন কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ফেঁসে আছে, সেই ক্ষেত্রে অবশ্যই তো বিদ্বেষণ ছাড়া কিন্তু কোনো প্রয়োগ এই ক্ষেত্রে কিন্তু কথা বলবে না। বা আপনি ধরুন কাউকে নিজের মতো করে পেতে চাইছেন, সম্মোহনের কিন্তু বিশেষ দেবতা হচ্ছেন ক্ষিপ্রকর্মণি। এই ক্ষিপ্রকর্মণি কে? এই ক্ষিপ্রকর্মণি হচ্ছে কিন্তু দেবাদিদেব মহাদেবের এক অতি উগ্র রূপ, এবং উগ্র মহেশ্বর, এই উগ্র মহেশ্বর এবং ক্ষিপ্রকর্মণি এই দুইজন, এবং তার সঙ্গে অবশ্যই ব্যবসা ক্ষেত্রে যদি কেউ চাইছেন উন্নতি হোক, তারা কিন্তু পদ্মাবতীর প্রয়োগ, ধনযক্ষিণীর প্রয়োগ। এই ধনযক্ষিণীর প্রয়োগের আগে অব্রা, লোলা, বারাহি, এই যে প্রয়োগ, এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু মাস্ট অ্যান্ড ম্যান্ডেটারি। কারণ যে কোনো দেবতা বা যক্ষের পুজো করতে গেলে কিন্তু তার পীঠ দেবতা বা পীঠারাধনার কিন্তু প্রয়োজন আছে। কারণ সেই যে পীঠ, কারণ দেবতারা যে যা আমরা শক্তিপীঠ দেখছি বা সাধন পীঠ দেখছি, সে প্রত্যেকটি পীঠে দেখুন এক একজন করে কিন্তু ভৈরব অবস্থান করছে। এবং যেমন তারাপীঠকে নিয়ে যদি আমি আলোচনা করি, ঠিক মায়ের মন্দিরের পাশে কিন্তু চন্দ্রচূড় ভৈরব অবস্থান করছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে কিন্তু তারাপীঠের সচল ভৈরবকে বামদেব, তিনি কিন্তু দেখবেন ঠিক মায়ের পাদপদ্মের একদম পাশেই অবস্থান করছে। সেই ক্ষেত্রে কিন্তু ভৈরব এবং অষ্টাঙ্গ ভৈরবকে নিয়ে আমি আজকে আলোচনা করবো। একজন আছে, কথা বলে নি। দেখে নেব প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি বঞ্জির ব্যাপারে জানবো। বঞ্জির নাম? সোহিনী মন্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ?
ফেব্রুয়ারি 2008, সময় 15 বৃহস্পতিবার, হাওড়া। আচ্ছা, সময়টা আর একবার বলুন। হাওড়াতে 1:15 বৃহস্পতিবার। দুপুরবেলা? না, কোনো সময় মন্ডল। না না, 1:15 কি দুপুরবেলা? না, হ্যাঁ, দুপুরবেলা। হ্যাঁ, সেটাই জানতে চেয়েছি। অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? সময় তো পাই না। আচ্ছা, রাশি লগ্ন জানেন আপনি? না, আমি কিছুই জানি কিছু না। জানেন না, ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যালো। হ্যাঁ একটু সঙ্গে থাকুন। থাকুন, বলছি। আপনার যে বঞ্জি বললেন তার কিন্তু বৃষ রাশি, ঠিক আছে, লিখে নিন এটা। আচ্ছা। আর লগ্ন কিন্তু হচ্ছে মিথুন লগ্ন, এবং লগ্নে কিন্তু মঙ্গল বসে আছে। মেয়ে তো একটু রাগী। হ্যাঁ, ও এখন মানে 11 ক্লাসে পড়তে 12 উঠবে। হ্যাঁ, মেয়ে কিন্তু মাঙ্গলিক, আচ্ছা। বুঝতে পেরেছেন? কারণ লগ্নে যেহেতু মঙ্গল বসে আছে এবং তৃতীয় কিন্তু শনি কেতু বসে আছে, এই শনি কেতু বসে থাকার জন্য কিন্তু যে কোনো যোগাযোগ হতে কিন্তু বাধার সৃষ্টি হবে, ঠিক আছে? পড়াশোনা করছে তো, পড়াশোনাটা কিরকম হবে? এবার তৃতীয় বসে আছে, পঞ্চম কিন্তু লর্ড পুরো ফাঁকা, শুক্র যেহেতু পঞ্চম লর্ড তুলা যেহেতু, সে শুক্র কিন্তু বুধের সঙ্গে যুক্ত। পড়াশোনা মোটামুটি ভালোই মানে যাবে, কিন্তু চাকরি পেতে কিন্তু কেরিয়ার লাইফে একটু সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা। হাওড়া থেকে ফোন করছেন, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এই যে সমস্যাগুলো এবং এখন একটা টার্নিং পয়েন্ট আপনার বঞ্জিত, এই সময়টা থেকেই কিন্তু গার্ড করতে হবে। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে চেম্বার কাছে মনে হবে সেখানে যোগাযোগ করতেই পারেন। আগামীকাল অর্থাৎ 20 তারিখ পাচ্ছেন ব্যারাকপুর, 21 তারিখ গড়িয়াহাট চেম্বার, 25 তারিখ শেওড়াফুলি চেম্বার। আর অতি অবশ্যই তারাপীঠে থাকা হচ্ছে সেপ্টেম্বরের 9 এবং 10, একটা বিশেষ যোগ, এবং এই যোগের জন্য কিন্তু অপেক্ষা করে থাকা। কারণ দেখুন, শ্মশানে গেলাম, গিয়ে পুজো করে ফেলাম, সেটা একটা তো মুখের কথা নয়। 9 তারিখ কি, 9 তারিখ হচ্ছে অঘোর চতুর্দশী। এই অঘোর চতুর্দশী যে আজকে যে আলোচনা করছি, ভৈরব, এই ভৈরব তত্ত্ব কিন্তু এই অঘোর চতুর্দশী কিন্তু জাগ্রত হয়। অবশ্যই আসবো আলোচনায়। তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণগুপ্ত বলছি। বলুন, কার জন্য জানবেন? মেয়ের নাম? সাথী মজুমদার। ডেট অফ বার্থ? 23/12/2004। 23/12/2004। হ্যাঁ। সময়? 5:30 PM। রাত 12:30টা। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? কৃষ্ণগড়। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, আমার দেখাই নেই। আচ্ছা, লিখে নেবেন তাহলে। হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ, ঠিক আছে। রাত্রি 12:30টা তো? রাত 12:30টা, কৃষ্ণনগর। মেয়ের রাশি লগ্ন কিছু জানেন? না, জানা নেই। মেয়ের কিন্তু মীন রাশি, মীন রাশি, বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? তৃতীয় কিন্তু বুধাদিত্য যোগ আছে, এটা কিন্তু খুব ভালো কানেকশন মেয়ের ক্ষেত্রে বলবো। চতুর্থে শুক্র চন্দ্রের সঙ্গে একত্রিত হয়ে বসে আছে, এটাও ভালো কানেকশন। কিন্তু পঞ্চমে মঙ্গল এবং রাহু একত্রিত হয়ে বসে আছে, এইটা কিন্তু মেয়ের জীবনে কিন্তু মঙ্গলের অশুভ প্রভাব। মেয়ের তো মাথা হঠাৎ করে গরম হয়ে যায়। হ্যাঁ, এবং তার সঙ্গে কিন্তু বলে রাখবো, মেয়েকে যদি ভালো রাখতে চাইছেন, মেয়ের কিন্তু অষ্টমে শনি, বিবাহ ক্ষেত্রে কিন্তু এবং যে কোনো কিন্তু চোট আঘাত, অ্যাক্সিডেন্ট বা হঠাৎ করে কিন্তু বিপর্যয় কিন্তু মেয়ের জীবনে ঘনিয়ে আসবে। সেই ক্ষেত্রে অবশ্যই যদি চান, কৃষ্ণনগরে থাকেন, আমাদের ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করুন। একদমই তাই। সময় থাকতে থাকতে সময়টাকে গুরুত্ব দিন। এখন যে সময়টা রয়েছে, এই সময় চাইলেই কিন্তু আপনি মেয়েকে একটা সুন্দর সুস্থ জীবন দান করতে পারেন। কারণ এই যে 8th হাউসে শনি বসে আছে, 8th হাউসে স্যাটার্ন কিন্তু আমাদের কি করে না, যে কোনো হঠাৎ করে চোট আঘাত, পায়ের পোর্শনে বিশেষ করে পা ভেঙে যাওয়া, যে কোনো লোয়ার পোর্শনে আঘাত, এগুলো কিন্তু শনি আমাদের অষ্টমে থাকাকালীন দিয়ে থাকে। এবং অষ্টমে থাকাকালীন কিন্তু বলে রাখবো, অষ্টমে থাকাকালীন শনি কিন্তু আয়ু খুব বেশি দেয়, কিন্তু সে কিন্তু জীবনে এই বিপর্যয় কিন্তু গুলো নিয়ে আসে। সেই ক্ষেত্রে অবশ্যই যদি বিপর্যয় থেকে বাঁচতে হয়, অবশ্যই কিন্তু সামনের যে তিথি যোগকে কাজে লাগানো কিন্তু আমাদের একান্ত প্রয়োজন। আর এই যে অঘোর চতুর্দশীকে নিয়ে বলছি, অঘোর চতুর্দশী কি? অঘোর চতুর্দশী হচ্ছে, কারণ অঘোর হচ্ছে যার কোনো ঘোর নেই, সে হচ্ছে কিন্তু অঘোর। এবং অঘোরের সৃষ্টি কোথার থেকে? মহাদেব যখন বিষ পান করলেন এবং মহাদেবের যে অধোদেশ,
অর্থাৎ এই কণ্ঠের কাছে যে বীজ যে সঞ্চিত হয়ে রইল, সেখান থেকে ভগবান কিন্তু একটা মুখের সৃষ্টি করলেন এবং সেইখানে কিন্তু এই অঘোরের সৃষ্টি হলো। এবং আমরা যে শিবরাত্রির পুজো করি, চতুর্থ প্রহরে কিন্তু আমাদের অঘোরের পুজো কিন্তু হয়ে থাকে। এই ঘোর, যে ঘোরেরও ঊর্ধ্বে যিনি, তার নাম কিন্তু অঘোর। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের এই অঘোর বিগ্রহের আরাধনা এবং তার সঙ্গে ঠিক তার পরের দিন, কারণ শিব ছাড়া শক্তি কিন্তু অসম্পূর্ণ, আর শক্তি ছাড়া শিব কিন্তু অসম্পূর্ণ। তদ্রূপ সেই আলোক কৌশিক অমাবস্যায় কিন্তু আমি তারাপীঠ মহাশ্মশানে মায়ের তো পঞ্চম অকারে আরাধনা অবশ্যই করব, কারণ তন্ত্র মানেই হচ্ছে বিরাচারী আরাধনা, মানেই কিন্তু পঞ্চম অকার আপনাকে আর তারা সাধনে প্রত্যক্ষ কল্পে প্রদান করতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই এই পঞ্চম অকারে মাত্রার কেন এই তন্ত্র আজকে কলিযুগের শ্রেষ্ঠ, কারণ ভগবান দেবাদিদেব মহাদেব যখন দেখছেন যে কলিযুগের উদ্ধারের কোনো রাস্তা নেই, তখন তিনি ভগবতীকে বলছেন, হে জীব, এ তো মানুষ নিমজ্জিত অন্ধকারে। তখন কিন্তু ভগবতী কৃপা বর্ষণ করে বললেন, এই যে 5টা মকার, কারণ দেখুন মানুষ এখন আমিষ দ্রব্য ভক্ষণের দিকে কিন্তু অনেক মানুষ কিন্তু এত এফেক্টেড, আসক্ত, তারা কিন্তু একটা দিন আমিষ খাবার ছাড়া থাকতে পারে না। নেশা তো মানুষ এখন হরগড় করে নেশা আসক্ত হয়ে সংসার ভাসিয়ে দিচ্ছে, এবং তাছাড়া যে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে মানুষ জড়িয়ে পড়ছে, এবং নানান রকম ভাবে রোগে ভোগে মানুষ কিন্তু এই 5টা মকারের জন্যই কিন্তু ভুগে চলেছে। এই ঠিক এই 5টা মকারের ঊর্ধ্বে গিয়ে যখন একটি ব্যক্তি দেবীর আরাধনা করছে, ঠিক সেই সময় কিন্তু দেবী প্রসন্ন লাভ করছেন। এবং তারাপীঠ মহাশ্মশানের চিতা, সেই চিতাতে যদি আজও পর্যন্ত অমাবস্যার রাতে গিয়ে যদি কেউ সঠিকভাবে মায়ের আরাধনা করে, বলা কিন্তু হয় এবং কথিতও আছে, আমি নিজে ফিলও করেছি, একটা কিন্তু আলাদা অনুভূতি কিন্তু হয়। কিন্তু অনেকে কিন্তু বলে থাকে যে একটা নীল জ্যোতি কিন্তু দেখতে পাওয়া যায়। অবশ্যই সেটা সাধনে কিন্তু খুব উচ্চ পর্যায়ে বহু সাধকের মুখনিষ্ঠ, কারণ আমি বহু সাধু সঙ্গ করেছি, কারণ সাধুর সঙ্গ যদি না করা হয় বা সাধকের মুখনিষ্ঠিত কথা কিন্তু এই কলিযুগে দাঁড়িয়ে যদি সঠিকভাবে প্রয়োগ না করা যায়, আমাদের তন্ত্র কিন্তু বিফল। একদম আসবো আলোচনায়, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আমার বোনের ব্যাপারে একটু জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি। বলুন, বোনের নাম? বোনের নাম হচ্ছে সুস্মিতা দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 25/9/91। আচ্ছা, সময়? সময় সকাল 11টা করে। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না না, জানা। ঠিক আছে। 11:20? হ্যাঁ, সকাল 11:20 কলকাতা। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না না, দেখা হয় মানে 71 সালে জন্ম তো? 91 পাইনি আজকে। আচ্ছা, 25/9/91। মেয়ের বোনের রাশি লগ্ন কিছু জানেন? না না, জানি না। বোনের কিন্তু মীন রাশি, ঠিক আছে, লিখে নিন। আর বৃশ্চিক লগ্ন, দ্বিতীয় রাহু বসে আছে। যে বোন সে কিন্তু আপনাকে, হ্যাঁ হ্যাঁ বলছি, অবশ্যই বলবো। দ্বিতীয় যেহেতু রাহু বসে আছে, সেই ক্ষেত্রে অবশ্যই বলবো বোন কিন্তু হঠাৎ মাথা গরম হয়ে যায়, বা কাকে কি কোন পাত্রে কথা বলতে হয় সেটা কিন্তু অবশ্যই বুঝে উঠতে পারবে না। তৃতীয় যেহেতু শনি বসে আছে, বিয়ের ক্ষেত্রে কিন্তু যোগাযোগে অনেক বাধা সৃষ্টি হচ্ছে। কি যোগাযোগ তো হয়েছিল, যোগাযোগ হয়েছিল, হ্যাঁ, তাহলে তাহলে তো আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে মিলছে, মিলছে তো? অষ্টমে কেতু, বোনের কিন্তু বলে রাখবো ব্ল্যাক ম্যাজিকের এফেক্টেড, এবং বিবাহ ক্ষেত্র কিন্তু সম্পূর্ণভাবে আটকানো রয়েছে। যদি ব্ল্যাক ম্যাজিক রিমুভ না করেন, অবশ্যই কিন্তু মেয়ের বিয়ে কিন্তু আপনি দিয়ে উঠতে পারবেন। কি বলছেন? হ্যাঁ, নিজের লোকই করেছে, অবশ্যই। হ্যাঁ, নিজের লোকই করেছে, অবশ্যই। কিন্তু এই গড়িয়াহাট চেম্বার আমার বুকিং করুন, সামনেই কিন্তু আলোক কৌশিক অমাবস্যা, বালিগঞ্জে থাকেন, একদম আপনাদের সামনে কিন্তু তিথি উপস্থিত। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 21 তারিখ পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট চেম্বার। আপনার বোনকে একদম ঠিক রাখতে গেলে কিন্তু যোগাযোগ করতে হবে। এর যদি বিয়ে যদি দিতে হয় না, তাহলে অবশ্যই ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে হবে। আগে মানুষ, আমি এখন অনেক চেম্বারে কিন্তু এটা দেখতে পাচ্ছি, মানুষ আগে মুখে কিন্তু একটা দ্বন্দ্ব বিবাদ করতে মিটে যেত ব্যাপার, কিন্তু এখন মানুষের একটা ন্যাকই হয়ে গেছে তন্ত্র অ্যাপ্লাই করব, ক্ষতি করব।
কেন যে মানুষের আজকে এই বিকট এই মনোপ্রবৃত্তি আমি জানি না, কিন্তু অবশ্যই ভগবতী কৃপা পরবশে তার যদি কেউ সঠিক ব্যক্তির হাত ধরে সেখান থেকে নিশ্চয়ই মুক্তি একদম। লাভ করবে। কিন্তু সেটা তো বুঝতেও হবে যে হ্যাঁ। আদৌ আমার উপর এই কাজটা করছে হ্যাঁ, কিনা। সেটা তো বাদ চাক একদমই প্রমাণ দেবে। তাই। আচ্ছা, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি এসে সোদপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। আপনার নাম? আমার নাম হচ্ছে জয় মজুমদার। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 10/6/1990। সময়? সময় হচ্ছে সকাল 9টা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে আমাদের সোদপুর। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন হ্যাঁ জানা আছে। রাশি হচ্ছে ওই ধনু রাশি। সময়টা আর সকাল লগ্নটা 9টা। জানা। সকাল 9টা। হ্যাঁ বলুন, আর একবার বলুন। বলছি রাশিটা জানা আছে, লগ্নটা রাশি ধনু রাশি ছিল। ঠিক আছে, আপনি একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ। আচ্ছা। হুম। একদম ঠিক জানেন, ধনু রাশি। এবং আপনার কিন্তু লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, লগ্নে কিন্তু কেতু বসে আছে। আপনার কিন্তু জীবনে অনেক কিছু কাজ হঠাৎ হঠাৎ করে আটকে গেছে তো। হ্যাঁ হ্যাঁ আজকে আপনার জীবনে যে অ্যাচিভমেন্টটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। না না। এবং আপনার কিন্তু বলে রাখবো থার্ড ফোর্থ ফিফথ সেভেন্থে যেহেতু চন্দ্র আছে, সেই যে আপনার কিন্তু মন মানসিকতা খুবই ভালো, আপনি কিন্তু হেল্পও করেন মানুষকে, কিন্তু মানুষের থেকে যে ফিডব্যাক পাওয়া সেটা কিন্তু আপনি পান না তো। পাই না। এবং আপনার ক্ষেত্রে কিন্তু আপনি বলবো মানুষকে আপনি যতটা হেল্প করবেন, শনি রাহুর যে সংযোগ সে কিন্তু, এবং মকর রাশিতে যেহেতু শনি উচ্চস্থায় বসে আছে, শনি যেহেতু নিজস্ব হাউস, সেই ক্ষেত্রে অবশ্যই বলবো আপনার কিন্তু আপনি যে মানুষকে হেল্প করুন বা যাই করুন, মানুষ কিন্তু আপনার থেকে মুখ ভুলিয়ে চলে যাবে, যায় তো। যায়। বর্তমানে কিন্তু কর্মক্ষেত্র নিয়েও কিন্তু একটু অশান্তির মধ্যে চলছে আপনি। প্রচন্ড অশান্তির মধ্যে চলছে কর্মক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আপনি সোদপুরে থাকেন, কালকে কিন্তু ব্যারাকপুর চেম্বার আছে, সামনেই আলোক কৌশিক অমাবস্যা, কাজে লাগান। বুঝতে একদমই পেরেছেন? তাই। সমস্যাগুলো যেগুলো আলোচনা করা হলো প্রতিটিতেই আপনি হ্যাঁ বললেন। হ্যাঁ, তো এইটাই তো বাদ চাক প্রমাণ একদমই দেবে। তাই। তো সেক্ষেত্রে সমস্যাগুলোকে তো নিজেরাই আমরা ফেস করি, তো সেখান থেকে বেরোনোর রাস্তাটা কি রয়েছে? রাস্তা কিন্তু আপনাকে বলে দেওয়া হলো, আপনি যেটা করতেই পারেন, অতি অবশ্যই এই প্রোগ্রামের পর বুকিং করুন, পৌঁছে যান ব্যারাকপুর চেম্বার। আগামীকাল পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর চেম্বার, 21 তারিখ পাচ্ছেন গড়িয়াহাট চেম্বার, এবং 25 তারিখ পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি চেম্বার। তার সাথে সেপ্টেম্বরের 9-10 কিন্তু একদম তারাপীঠ। তো সেক্ষেত্রে বলবো যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই যোগাযোগ করছেন 8336954491 এবং 9874216648 এই নাম্বার দুটো রইল আপনাদের জন্য। যারা দূরের বন্ধু তারা কিন্তু ভাবছেন যে চেম্বারে কি করে পৌঁছবো, কোনো দরকার নেই, বাড়িতে বসেই বাচ্চাটা কালেকশন করান, বিশ্লেষণ করান, এবং যদি কোনো রেমেডি দরকার থাকে সেটি বাড়িতে বসে সবার ক্ষেত্রে যে রেমেডি প্রয়োজন সেটা তো নয়। বাচ্চার দেখা হলো, বাচ্চার দেখার পর কোন কোন ক্ষেত্রে যদি উপাচারে আপনার মানে কাজ হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই উপাচার কিন্তু প্রয়োজন। বা কোন ক্ষেত্রে ধরুন আপনি একদম কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে অবশ্যই প্রয়োগ। কারণ শত্রুতা যারা এফেক্টেড, এবং যে এই ফোন করলেন উনি যে কর্মক্ষেত্রে নিয়ে এত অশান্তির মধ্যে রয়েছেন, এই ক্ষেত্রে যদি ধনদার যদি প্রয়োগ করা হয়, উনি আমাকে দেওয়ার 45 দিনের মধ্যে রেজাল্ট দেবেন, উনি কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে এসেছেন। এবং আগে যে কলার ফোন করলেন বোনের জন্য, যেটা তুমি বলে যে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা, এইটা যে বোঝা এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা, এটার জন্য টাইম কতটা লাগে? এই যে ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড হয়ে বসে আছে আমার কাছে, এই যে শ্রাবণ মাসের যে সোমবার রুদ্রাভিষেক আমি একজনকে করালাম, এই যে শিবের যে অভিষেকের মাধ্যম দিয়ে, কারণ ব্ল্যাক ম্যাজিক কিন্তু রিমুভ হয়, কারণ এই যে শিব অভিষেকের মাধ্যমে তিনি কিন্তু আমাকে 3 দিনের মাথায় জানালেন তিনি কিন্তু ভালো আছেন। এই ক্ষেত্রে অবশ্যই যারা চাইছেন সমস্যা থেকে বেরিয়ে আসতে, আলোক কৌশিক অমাবস্যা তো শ্রেষ্ঠ তিথি, সেদিন যদি আপনি রেমেডি করান, আপনি যদি মায়ের প্রসন্নতায় আপনি কিন্তু পরের দিন সে সমস্যা থেকে বেরিয়ে আসবেন। কারণ সেই দিন হচ্ছে আমরা জানি যে স্বর্গের দ্বার এবং নরকের দ্বার দুটি দ্বারই কিন্তু উন্মুক্ত হয়, কিন্তু সেই যে সাধক সে কিন্তু তার আপন শক্তি অর্থাৎ তার অভিষেক ক্রিয়া এবং মন্ত্র পুনঃস্মরণের মাধ্যম দিয়ে
সেই ভগবতীর বিশেষ প্রীতি সাধন করেন এবং সে ভগবতীর মাধ্যমে, কারণ দেখুন একজন পুকুর কাটে আর 10 জন কিন্তু সে পুকুরের থেকে জল নেয়, ঠিক তদ্রূপ আমি সাধন করছি, আমি ভজন করছি এবং যারা আসছেন তারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসছেন। এটাই তো আমার সাধন কৃপা বা এটাই আমার গুরু কৃপা, কারণ এইটা হচ্ছে মা ভগবতী এইভাবেই কিন্তু কৃপা করছেন। আমি করি তো সে অবশ্যই আমার হাত দিয়ে সে কাজটা হচ্ছে, কিন্তু তাছাড়াও যে কৃপা প্রত্যেকের উপর কিন্তু থাকে না। আমরা অনেকের কাছে যাই গিয়ে বলছি ঠকে যাচ্ছি, কেন হচ্ছে? কারণ আমাদের নির্দিষ্ট দিনের প্রত্যহ দিনের যে ক্রমটা আমাদের করতে হবে, প্রত্যেক দিন যে আহ্নিক, প্রত্যেক দিন যে মন্ত্র পুনঃস্তরণ, প্রত্যেক দিন যে তর্পণ, প্রত্যেক দিন যে অভিষেক, তার সঙ্গে প্রত্যেক দিনের যে ক্রিয়া, সেগুলোকে অবশ্যই করতে হবে। নয়তো আপনি একটা যে কোনো ধারালো জিনিসকে যদি রোদে ফেলে রেখে দেন, সে ধারালো জিনিসের কি ধার থাকবে? কখনোই থাকবে না। তন্ত্র হচ্ছে সেই রকম একটি ধারালো ছুরি, সে ছুরির ওপর দিয়ে কিন্তু হাঁটা। সেই ক্ষেত্রে অবশ্যই তন্ত্র যদি সঠিক অ্যাপ্লাই করা হয়, তন্ত্র কিন্তু মানুষের জীবনে আজও কলিযুগে দাঁড়িয়ে কথা বলে। এবং এই কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যা বা কুশচয়নী অমাবস্যা বা আলোক অমাবস্যা, এই অমাবস্যা কিন্তু তন্ত্রের জগতে এক বিরল এবং শ্রেষ্ঠ স্থান অধিকার করে রেখেছে এবং থাকবেও। কারণ ঘোর কলিতে দাঁড়িয়ে, যেমন বললাম, ভগবান শ্রীকৃষ্ণ দাপড়ে এই তন্ত্রের অ্যাপ্লাই করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম হয় সেই ক্ষেত্রে অবশ্যই নন্দ গোপালয়, সেই ক্ষেত্রে অবশ্যই মা জগৎজননী যে জয় দুর্গা বা বিন্দবাসিনী যে আরাধনা করা হতো, সে বিন্দবাসিনী কিন্তু 100 সংখ্যক বলি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধন করা কিন্তু হয়েছিল। সেক্ষেত্রে অবশ্যই কৌশিক অমাবস্যায় পঞ্চমকারে বলিদান সহযোগে আমি কিন্তু মায়ের আরাধনা করব। কারণ তন্ত্র মার্গে বিচরণ করতে গেলে মা হচ্ছে মদ্যমাংস বলিপ্রিয়া, সেই জন্য অবশ্যই মাতৃ আরাধনায়, মাতৃকৃপায় এবং এই দ্রুত সমস্যার থেকে বেরিয়ে আসতে যদি এই তিথিকে যদি কাজে লাগানো যায়, কারণ আমরা প্রত্যেকে চাই সমস্যার সমাধান, প্রত্যেকে চাই ভালো থাকতে, ভালো থাকার কিন্তু পাসওয়ার্ড যদি আমরা চাই, এই কৌশিকী অমাবস্যা কিন্তু কাজে লাগাতেই হবে। আর ভৈরব আরাধনা বা ভৈরব সাধনা, এই যে সাধনের মাধ্যম দিয়েই জীবনে যে শতচক্র একদম মূলাধার টু সহস্রাধার, এবং এই সহস্রাধারেই কিন্তু যে গুরু পাদপদ্মেই কিন্তু তার যে ইষ্টের বাস, এবং তারা হচ্ছে কিন্তু তারা তরলাতন্নি, তারা তরুণ বল্লরী। সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তারা হচ্ছে কলিত্রাণ কর্তী, এবং 10 মহাবিদ্যার যেহেতু দ্বিতীয় মহাবিদ্যা উগ্র উগ্র মহাউগ্র উগ্রনীলা সরস্বতী, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা মা তারার আরাধনা যদি কেউ এই কৌশিক অমাবস্যায় করতে পারি সঠিকভাবে, সঠিক উপাচারে, কারণ উগ্রনীলা প্রভা দেবী সর্বসিদ্ধি প্রদায়িনী, সেই ক্ষেত্রে অবশ্যই মা সর্বসিদ্ধি প্রদান করেন এবং সাধকের মনোরথ কিন্তু পূর্ণ করে থাকেন। এই আলোক কৌশিকী অমাবস্যায় ভগবতীর কৃপা বর্ষণ হোক প্রত্যেকের উপরে। আর যারা চাইছেন তিথিকে কাজে লাগাতে, তাদের তো অবশ্যই বুকিং করতেই হবে, কারণ আমরা প্রত্যেকেই চাই জীবনে ভালো থাকতে। একদম, কিন্তু তার আগে যেটা করতে হবে জন্মছকটা বিচার করতে হবে, কারণ সমস্যাটা কোথায় লুকিয়ে রয়েছে সমস্যাটা কোথায় জানতে হবে। ওই এখন আমরা যে কোনো অ্যাপের মাধ্যমে জন্মছক দেখে নিলাম, দেখে নিয়ে ফোন করে বললাম যে আমার এই প্রবলেম আছে, কিন্তু তার ডিগ্রিগত যে অবস্থান, তার প্রত্যেকটা স্টারের অবস্থান, সেইগুলোকে অবশ্যই দেখতে হবে। এবং আপনার বর্তমান দশা ট্রানজিট অনুযায়ী আপনার কোন প্ল্যানেট কোন অ্যাসপেক্টে আপনাকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই সেইগুলো বিচার এবং সেইগুলো বিশ্লেষণের মাধ্যম দিয়ে আমাদের যদি সঠিকভাবে প্রয়োগ আদি করা যায়, এবং যে 10 মহাবিদ্যা বললাম তারা হচ্ছে কিন্তু বৃহস্পতির ইষ্ট দেবী এবং অষ্ট তারার যে রূপ, আমি অবশ্যই পরপর আলোচনায় আসব, কারণ এর পরের দিনের যে আলোচনাতেও কিন্তু থাকবে যে বলভদ্র, কারণ সৌভাগ্য পূর্ণিমা, রাখি পূর্ণিমায় আমরা এরপরের পাচ্ছি, সেই বলভদ্র কে? বলভদ্র কিন্তু হচ্ছে তারাতত্ত্ব। এই তারাতত্ত্ব এবং বলভদ্রের সঙ্গে যে মিল, এবং ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী আমরা পাচ্ছি, সেই রাত্রে কিন্তু মহারাত্রি বলা হয়, কারণ চণ্ডীতে কিন্তু দেবীর এই বিশ্লেষণ আমরা পাই। খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা পেলাম যে বর্তমান সময়ে ব্যক্তির জীবনে তন্ত্রের শ্রেষ্ঠত্ব, একদম সুন্দর ব্যাখ্যা দিয়ে আমাদের বুঝিয়ে দেওয়া হলো। তো সেক্ষেত্রে বলবো যারা সমস্যায় রয়েছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করুন নিজের জন্মছকটা বিচার করার, এবং এই যে 9-10 সেপ্টেম্বর অমাবস্যা, সেই অমাবস্যাকে কাজে লাগান। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনা